আসসালামু আলাইকুম। সুয়েট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুরবানি ঈদের খুব কাছাকাছি এসে ময়মনসিংহ সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে গরু চোরা চালান চক্র। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু অনুপ্রবেশের আশঙ্কায় উদ্বিগ্ন স্থানীয় খামারিরা। তাদের দাবি এতে দেশি গরুর বাজার ক্ষতিগ্রস্ত হবে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্র রিপোর্ট করছেন জহির মুন্না। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধুবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু অনুপ্রবেশের শঙ্কায় রয়েছেন স্থানীয় খামারিরা। প্রতি কোরবানির ঈদের আগে সীমান্ত পথে গরু প্রবেশ বাড়ে বলে অভিযোগ তাদের। এতে গরুর দাম কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। গরু চোরাচালান বন্ধে কঠোর নজরদারিরও দাবি জানিয়েছেন খামারিরা। আমরা গরু পরিশ্রম করে পালতাছি, ওনা ভারতের গরু যদি বন্ধ না করেন তাই আমরা কি করে চলবো? এই সঠিক দাম পাই না, তাই আমরা গরু ফাইলে কি করবাম? দেখা গেছে ইন্ডিয়া থেকে গরু ঢুকতেছে, গরু ঢোকার কারণে আমার দেশি গরুর মান কমে যেতেছে, কারণ ইন্ডিয়ার গরু সস্তা পাইতেছে, সবাই কিনতেছে। আমাদের যে খরচ, খাদ্যের দাম যে বৃদ্ধি পাচ্ছে, তো এখন বর্তমানে ইন্ডিয়াতে যেভাবে গরু শুরু হয়েছে, মানে আমাদের মনে হয় না যে গরুতে লাভবান হতে পারবো। খাওয়া দাওয়া সব দর বাড়তি, যার কারণে পোষার না। তারপরে ভারতে গরু আসে, তারপরে আমাদের ব্যবসাটা হইতেছে না। ঈদকে সামনে রেখে সীমান্তে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঈদকে সামনে রেখে যাতে কোনো প্রকার ভারতীয় গরু যাতে আমাদের দেশে না আসতে পারে, সেই জন্য আমাদের টহল কার্যক্রম 24/7 এটা চালমান রয়েছে। এবং এই ক্ষেত্রে আমাদের যে সফলতার কথা বললাম, সেটা হচ্ছে প্রত্যেক দিন আমরা বেশ ভালো পরিমাণে গরু আমরা ধরতে পারছি। পুলিশও বলছে চোরাচালান রোধে সব থানাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সকল থানাকে আমরা অবগত করি। চোরাই গরু যখন মুখ করে আমরা তাদের গরু সহ আসামিকে আমরা অলরেডি প্রস্তুত আছি। ইতিমধ্যে আমরা কয়েকজন আসামিকে ধরেছি, কয়েকটা গরু উদ্ধার করেছি। এবছর ময়মনসিংহে কোরবানির পশুর চাহিদা 1,81,000 হলেও প্রস্তুত রয়েছে প্রায় 2,26,000 পশু। খামারিদের প্রত্যাশা, সীমান্ত দিয়ে অবৈধ গরু অনুপ্রবেশ বন্ধ হলে দেশি গরুর ন্যায্য দাম পাওয়া সম্ভব হবে। জহির মুন্না, চ্যানেল আই। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে ভোলা ও হবিগঞ্জের পশুর হাটগুলোতে চলছে গরু ছাগল কেনাবেচা, দর কষাকষি আর উৎসবের আমেজ। সরবরাহ বেশি থাকলেও দাম কিছুটা চড়া বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা বলছেন পশুখাদ্য ও পরিচর্যার খরচ বাড়ায় দামও বেড়েছে। ভোলা থেকে হারুনার রশিদ ও হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিদের তথ্য, ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। ভোলার 7 উপজেলায় প্রায় 20,000 পারিবারিক ও বাণিজ্যিক খামারে লালন পালন করা হয়েছে 5 লাখেরও বেশি গরু। যত্ন, পরিচর্যা আর স্বপ্ন জড়িয়ে থাকা সেই পশুগুলোই এখন কোরবানির হাটে এনে তুলছেন খামারি ও মালিকরা। তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 1,40,000 কষিয়ে দেয় না, গরুর দাম চাই বেশি, বেচা কিনে হয়নি। কোরবানির গরু দেখতে আইছি, গরু দেখছি মোটামুটি সাধ্যের ভিতরে আছে। তারপরও দেখি যদি মিল চালা হয় আজকে নিয়ে যাব। একটা গরুর পিছনে বছরে পরে 60-70,000 টাকা খরচ, বেচতে গেলে কয় 50-60-70,000 টাকা। 2 লাখ টাকার গরুকে 1,20,000, 1,30,000 টাকা। এই হিসাবে গরুর খরচা, এই হিসাবে বাজার কোনো হচ্ছে না। খরগোশের যে দাম, মনে করেন খরগোশি খাওয়ায় আমরা 25,000 টাকার মতো করে খরচ, কিন্তু গরুর দাম মূল্যাইতে আছে 1,22,000 টাকা, কিন্তু আমার 1 লাখ টাকার গরু কিনা। কোরবানির পশুর হাটে নিয়মিত মনিটরিং এর পাশাপাশি স্বাস্থ্যসেবা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। ভেটেরিনারি মেডিকেল টিম 24টি কাজ করবে। এই 24টি ভেটেরিনারি মেডিকেল টিমের কাজ হলো অসুস্থ গরু যেন হাটে না আসতে পারে এবং হঠাৎ করে যদি কোনো গরু অসুস্থ হয়ে যায় তার প্রাথমিক চিকিৎসা দিতে পারে। হবিগঞ্জেও জমে উঠেছে হাট। ক্রেতারা বলছেন অনেক বাড়িতে গরু রাখার ব্যবস্থা না থাকায় শেষ দিকে গরু ক্রয় করবেন তারা। আলহামদুলিল্লাহ কোরবানির গরু আমার পছন্দ হয়েছে এবং আমার সাধ্যের মধ্যে হয়েছে। 2টা গরু আনছিলাম, 3টা গরু বিক্রি করছি, 2টা গরু 2,75,000 বেচছে। চাহিদার চেয়েও বেশি পশু প্রস্তুত থাকায় শেষ সময়ে বাজারে দামের কিছুটা ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের পরিবেশ প্রেমী হিসেবে গড়ে তুলতে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ বাগান তৈরিতে চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে হরিণাকুণ্ডু উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মাসুদ, শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সে সময় উপজেলার 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যেকের হাতে 5,000 টাকার চেক তুলে দেওয়া হয়। পটুয়াখালীতে কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি, সূর্যমুখী 2 ও 3-এর আধুনিক উৎপাদন কলা কৌশল বিষয়ক কৃষক সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আতাউর রহমান। সমাবেশে উপকূলীয় অঞ্চলের জন্য উপযোগী বাড়ি, সূর্যমুখী 2 ও 3-এর চাষাবাদ পদ্ধতি, সার ব্যবস্থাপনা, সেচ পদ্ধতি ও রোগ বালাই দমন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। দর্শক, এই ছিল এখনকার মতো সুইট অ্যাগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।